আমরা এখন চলে যাইতেছি গ্রিন লাইফ হসপিটাল থেকে আমার রিপোর্টগুলো নেওয়ার জন্য। এখানে আপু যাচ্ছিল, আমি যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড যাচ্ছিল, আর টুটুমি যাচ্ছিল। যাওয়ার সাথে সাথে অনেকগুলো দোকান থেকে টাকা ভাঙতি আছে কিনা দেখতেছিল, কারণ যেহেতু রিক্সা দিয়ে যাব ভাঙতি টাকার প্রয়োজন আছে। এখন দেখা যায় রিক্সাওয়ালাদের কাছে ওনাকে ভাঙতি টাকা থাকে না, সেই জন্য 1000 টাকা ভাঙতি করে নিল, যেহেতু অনেক দূরে আপুর বাড়ি থেকে যাইতে, সেজন্য আর কি। পরবর্তীতে আমরা অটোতে উঠে গেছি, এটা অটো রিক্সা যেটাকে বলে সেটা। এই যে দেখেন টুটুনি খুব বেশি খুশি, মানে ওরে কোনো জায়গায় নিলে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, মানে একেবারে জোর করে ওরে আর খাওয়ানো যায় না। এই দেখেন আমরা চলে আসছি, এখানে রিপোর্ট ডেলিভারি যে সেকশনটা ওইটা আর কি। আপু এসে এখানে চলে আসছে, বাট আমাদের কিছু টাকা বাকি ছিল। পরবর্তীতে বলতেছিল যে সেই টাকাটা আগে দিয়ে আসুক, তারপরে যেহেতু রিপোর্ট কিন্তু মানে যখন নিয়ে যাব তখন সবটা টাকা দেওয়া লাগে, বাট যখন পরীক্ষাটা করায় তখন কিন্তু সবটা টাকা না দিলেও হয়। পরবর্তীতে ক্যাশ কাউন্টারে চলে গেছিলো, ক্যাশ কাউন্টারে চলে গিয়ে ও আর আপু মিলে টাকাটা দিয়ে দিছিল। এই যে দেখেন, এর মাঝে আমি একটু দেখাই দিতেছি। এই গ্রিন লাইফ হসপিটালের 2 নম্বরের সেকশনে মানে ডক্টর রওশনারা স্বপ্না ম্যাম যে ওনারই ছিল, বাট মানে শুধুমাত্র উনি ছিল। ক্যাশ কাউন্টার বলেন, রিপোর্ট ডেলিভারি বলেন, সমস্ত পরীক্ষা নিরীক্ষা মানে সব ওনার রুগীদেরই করানো হয়। মানে প্রতিটা ডাক্তারের আলাদা আলাদা আর কি। ধরেন একজনের 2য় তলা, একজনের 3য় তলা, একজনের 4র্থ তলা, এরকম করে। যে দেখেন এখানে আমি পরীক্ষাগুলো দেখাই দিতেছি, কি কি পরীক্ষা দিছে। এখানে মোট 14টা পরীক্ষা দিছিল। এই যে সবগুলো করানো হয়ে গেছে। সেদিন 7টা এই যে ছোটো ছোটো কীরকমগুলো হয় না, রক্ত নিয়ে যে এরকম 7টা দিয়ে নিয়েছিলাম, তো খুব দুর্বল হয়ে গেছিলাম। আর এটা রিপোর্ট যেদিন নেব সেদিন। এই যে দেখেন মানে রিপোর্ট ডেলিভারি দিতে দেখছেন মানে এখানে কী পরিমাণ রুগী হয়। এই যে দেখেন সবার জন্য আলাদা আলাদা করে, মানে সব পরীক্ষারগুলো আলাদা আলাদা করে রাখা হয়। পরবর্তীতে ওরা নিয়ে নিতেছে। আপু বলতেছিল এখানে ছবি তুলে নাকি খুব ভালো হবে, তো আমি বলছি হসপিটালে এখন অসুস্থ, ছবি তুলবো, মানুষ কী বলবে, সেজন্য আর তুলি নাই, এমনি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখেন আমার সবসময় একটা মিস্টেক করি কি, ফ্ল্যাশটা অন থাকে, সেটা একটু মিস্টেক হয়ে যায়। আর এখানে দেখেন রিপোর্টগুলো উনি আস্তে আস্তে নিয়ে নিতেছে, যেহেতু 14টা পরীক্ষা ছিল একটু রিপোর্টগুলো নিতে সময় লাগলো। আর রিপোর্টগুলো নেওয়া শেষে আপু বলতেছে তুই আগে চলে যা। আমি বলছি না, আসলে 2 জন একসাথেই যাই। ওরে আগে আগে রিপোর্টের মানে যেখানে ম্যাম দেখবে সেখানে পাঠিয়ে দিছে, কারণ রিপোর্ট দেখার জন্য মানে সিরিয়াল দিতে হয়। আমরা কথা ছিল 2টা বাজে আসার, আমরা মানে হসপিটালে ঢুকছি 2টা 10-এ, আর রিপোর্ট নিতে নিতে হয়তো বা আরও 10-15 মিনিট লেট হয়ে গেছিলো। মানে বরাবর 2টা বাজে থাকার কথা ছিল আর কি, যেহেতু অনেক বেশি জ্যাম ঢাকা শহরে, সেই জন্য একটু বেশি লেট হয়ে গেছিলো। এখানে দেখেন এখানে ভালোভাবে ও দেখে নিতেছিল, আমি একটু দেখে নিতেছিলাম, ভিডিও করতেছিলাম। পরিশেষে আমরা ডক্টর রওশনা ম্যামের এখানে চলে আসছি। আপু বলতেছিল বস, আমি এর মধ্যে গাড়িতে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই জন্য আমি খুব বেশি মানে কি বলবো ক্লান্ত, অনেক বেশি ব্যথা পাইছি, শুধুমাত্র ভিডিও করতে হবে দেখে মোবাইলটা বের করছি, নাহলে একেবারেই করতাম না। আপু এখন ওরা সব রিপোর্টগুলো দিয়ে দিছে, এটা এখন অন্য জায়গায় দেখাইতে হবে, তারপরে গিয়ে ম্যাম দেখবে। এই দেখেন এই গাছটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে, মানে মনে হয় কি একেবারে অরিজিনাল না, তবে এটা কিন্তু একবারে অরিজিনাল না। এই যে দেখেন এখানে এসি আছে, এসির সাথে সাথে এরকম পাখাও চলতেছে।